রেখেছে কর্মীরা। ইতিমধ্যে দুজন করোনা আক্রান্ত বলে জানা গেছে। প্রথমবার রথের রশিতে টান দিতে নজর বেন ভিড় দেখবে সৈকত শহর। সেই রশিদে টান দিয়ে সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। প্রথমটি রিক্টার স্কেলের কম্পনের মাত্রা ছিল 5.2, দ্বিতীয়টির মাত্রা ছিল 2.5। প্রথম ভারতীয় হিসেবে 8ই জুন অক্সিকম 4 মিশনে যাবেন শুভাংশু শুক্লা। দীর্ঘ 1.5 বছর পর ক্যান্সারের সঙ্গে লড়াই করে ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী মিঠু চক। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না আমির খানের। ওটিটি নয়, বড় পর্দার পর ইউটিউবে মুক্তি পাবে আমিরের সিতারে জামিন। আগামী 3রা জুন আইপিএল ফাইনালের দিন ভারতীয় সেনাবাহিনীর 3 প্রধানকে আহমেদাবাদে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় বোর্ড। উল্লেখ্য, যেখানে টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে সেনাবাহিনীকে পুণ্যি জানানো হবে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য। লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। সর্বশেষ ওয়েদার আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস। আজ হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে।